যাও শটে যাবো। চলো রেডি, টেক স্টার্ট। শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি একটি বিশেষ অনুষ্ঠানে। হ্যাঁ, আজকের এই দিনে প্রকাশিত হয়েছে রেসিপি ফর লাভ। আপনাদের সবার পরিচিত সেই বিখ্যাত লেখিকা নয়মি হাসানের এটি চতুর্থ প্রকাশনা। কথা বলতে চাই তার সাথে। নয়মি হাসান, হ্যালো এভরিওয়ান। তো আমি নমি হাসান। রেসিপি ফর লাভ এটা আমার বই, এটা আমার চতুর্থ বই। তো এই বইটা সম্পর্কে যদি আপনি আমাকে বলতে বলেন, একটা রেসিপি যখন প্রপার হয় তখন যেমন সেটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, তেমনি একটা ভালোবাসা বা রিলেশনশিপও একটা প্রপার রেসিপি মেনটেন করলে অনেক গুণ বেড়ে যায়। এক মুঠো বিশ্বাস, এক চিমটি দুষ্টুমি, অনেকক্ষণ ধরে জাল, আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো একে অপরের প্রতি রেসপেক্ট। তখন ভালোবাসাটা আপনা আপনি ঘটে যায়। আর আমার এই রেসিপি ফর লাভ এই বইটাতে আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেটা ধরে আমার বইটা এগিয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন সেই নামটি জানার জন্য। তিনি আর কেউ নয়, তিনি নয়মি হাসানের খুবই কাছের একজন মানুষ। তিনি হচ্ছেন মিস্টার সালেহিন হাসান। আমরা কথা বলতে চাই তার সাথে। হাই, আমাদের রিলেশনের রেসিপিটা কেমন ছিল? অনেকখানি যুদ্ধ, বিস্তর প্ল্যানিং, আমাকে বোকা বানানো, বিপদে ফেলে দেওয়া, আবার সেই বিপদ থেকে উদ্ধার করা, এই তো। বলতে পারেন ওর হেল্প না পেলে আমি আসলে বইটা শেষই করতে পারতাম না। হি ইজ সো হেল্পফুল। মোটেও না, আমি চাইতাম একটা আর ও ভাবতো আরেকটা। যখনই ওর ভাবনার সাথে আমারটা পড়তো না, তখনই আমাকে বাসা থেকে বের করে দেওয়ার চিন্তা করতো। বিশ্বাসটা কিন্তু খুব জরুরি। অবিশ্বাসটা ইম্পর্টেন্ট ছিল। বলতে পারেন খানিকটা অবিশ্বাসের সাথে যদি একটু সন্দেহ থাকে, রিলেশনশিপটা অনেক মজার হয়ে যায়। জানতে চাইছি আপনাদের কাছে আপনাদের জার্নিটা কেমন ছিল। আমাদের জার্নিটা কেমন ছিল? এক্সাইটিং। দেখছি। আরে এদিকে তাকা না, দাদা দেখ তো। দেখছি। আরে এইদিকে তাকা না গাধা। শেষ করে নেই। এই থাপ্পড় খাবি একটা। অফিস থেকে ফিরে কাপড় না ছেড়ে কার্টুন দেখছিস কেন? মা, এই চেঁচাবি না, একদম চুপ। আর একটু বাকি ছিল তো। আরে আগে আমার কথা শোন। এই যে দেখ তো, এই ছবিগুলোর মধ্যে কাকে পছন্দ হয়? আমার কোনো মেয়ে ভালো লাগে না। আরে তোর জন্য বলছি নাকি, বড় ছেলেকে বাদ দিয়ে তোর বিয়ের কথা বলছি নাকি? তাহলে ভাইয়াকেই দেখাও না। আবিদিন তো বললো তোর আর আমার পছন্দ হলেই ওর পছন্দ। তোর মিনার কাকা ছবিগুলো পাঠিয়েছে, সবারই বায়োডাটা মেল করা আছে। যাকে পছন্দ হবে তার এই মেয়ে কত খাটো আর ভাই কত লম্বা। এই মেয়ে তো বাঙালি না। আরে সবার খুদ ধরছিস কেন তুই? তো ভালো না লাগলে তো বলবোই। এই মেয়ের ছবি কোথায় পেলে? আরে বললাম না তোর মিনার কাকা পাঠিয়েছে।
এই মেয়ে ভাইকে বিয়ে করবে? যে মেয়েদের বাবা মা ছেলে খুঁজছে বিয়ের জন্য তারাই সব মিনারকে এই ছবিগুলো পাঠিয়েছে। মিনা শুধু আমাকে ফরওয়ার্ড করে দিয়েছে। বিয়ে করবে না কেন? এই মেয়ে তো খুব বড় একজন রাইটার, নওমি হাসান, আমার খুব ফেভারিট। তাই নাকি? পছন্দ হয়েছে তোর? দেখো ভাইয়াকে বলে দেখো। তাহলে এটাই ফাইনাল? আমার পছন্দের। আচ্ছা তাহলে বলবো। এখন প্লিজ আমি একটু কার্টুনটা দেখি। আচ্ছা থ্যাংক দেখ। ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ কৌশিক ভাই। Naomi, no more excuse. ভাই আপনি আপনি বুঝতে পারছেন না আমার ব্যাপারটা। আমি আপনাকে কি বলছি ভাই, আমি অনেক বড় একটা ঝামেলার মধ্যে ছিলাম। No, Naomi, no more excuse. No more excuse. ভাই আমি কি করব, আপনি আমাকে বলেন আমি কি করব। তুমি যদি না দিতে পারো তাহলে অভিকের বইটা আমি ছাপাবো। যতভাবে প্রমোট করতে হয় সব করে আমি ওর বইটি বেস্ট সেলার বানাবো। আচ্ছা টাইমলি পাণ্ডুলিপি জমা দেওয়া কিন্তু একটা বেস্ট সেলার বইয়ের ক্রাইটেরিয়া হতে পারে না কৌশিক ভাই। নমি, তুমি এই মুহূর্তে আমাকে বলবে পাণ্ডুলিপি দেবে কিনা? গত সপ্তাহে ফার্স্ট ড্রাফট দেওয়ার কথা ছিল। ঠিক আছে আমি জাস্ট গিভ মি 2 more months প্লিজ। মানে আমি কি করব আমি বুঝতে পারছি না। শিওর, ঠিক 60 দিনের মধ্যে পাণ্ডুলিপি না পেলে তোমার সাথে আমার আর কোনো কাজ হবে না। আই প্রমিস। শিওর আমি আপনাকে দিয়ে দেব। 2 মাস সময় দেন আমাকে। শিওর। জি মামুনি, মামুনি চেঁচাচ্ছিস কেন? তোর ল্যাপটপটা কেন নিয়েছো তুমি আবার? অনেক দিনের জন্য। কেন মামুনি কেন নিয়েছো আমার ল্যাপটপ? বিয়ে না করলে তুই ল্যাপটপ পাবি না। এটা কোন ধরনের কথা? মামুনি মামুনি প্লিজ শোনো, তুমি বুঝতে পারছো না, আমার 2 মাসের মধ্যে একটা গোটা উপন্যাস লিখে শেষ করতে হবে। এখন আমি অলরেডি কিছু অংশ টাইপ করে ফেলেছি। আমি যদি এখন ল্যাপটপটা না পাই আমি আবার নতুন করে উপন্যাসও শুরু করতে পারবো না, আমি উপন্যাসটা শেষও করতে পারবো না। মামুনি প্লিজ আমার ল্যাপটপটা দিয়ে দাও না। এসব পুরনো কথা। 4 বছর ধরে তুই একই কথা বলছিস। পুরনো কথা কেন? 4 বছরের মধ্যে তো আমি 3-3টা উপন্যাসও লিখে শেষ করেছি, আর প্রত্যেকটাই বেস্ট সেলার। ওগুলো পড়ে তোর পাঠক জীবন কাটাবে, এগুলো লিখে তোর জীবন কাটবে না। আচ্ছা ফাইন, আমাকে ল্যাপটপটা দাও। আমি এই উপন্যাসটা লেখা শেষ করা মাত্রই আমি পরের দিনই বিয়ে করব। আই প্রমিস। বিশ্বাস করি না। প্লিজ মামুনি প্লিজ। শোন 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 শোন, ভদ্রমহিলার এক কথা, তুই এক হাত জামাইয়ের হাতে দিবি, অন্য হাতে আমি তোর ল্যাপটপ দিব, ঠিক আছে? আচ্ছা ফাইন, তুমি পাত্র ঠিক করো এক্ষুনি, আমি কালকেই বিয়ে করব। না বাবা, খাও। তুমি তো কিছুই খাচ্ছ না। নাটি,
খাবো তো, আমি অনেক খেতে পারি। আমি কিন্তু ওনার লেখার অনেক বড় একটা ফ্যান। ওনার সবগুলা কালেকশন আমার কাছে আছে। এই বই বই করেই তো বিয়েতে রাজি হচ্ছিল না, এখন ল্যাপটপ জব্দ করে বিয়েতে রাজি করিয়েছি। তুমি কিছু ভেবো না মামুনি, আমার ছেলেও অনেক কাজ পাগল, তোমাকে লেখায় কোনো রকম ডিস্টার্ব করবে না সে। তুমি কি করো বাবা? মাটি কাটি বলতে পারেন। সেই সকাল 7টায় যাই, পৌঁছাতে পৌঁছাতে 9টা। গড নোজ যে কখন ছুটি পাবো। মাঝে মাঝে 11টা বাজে, বাট বেশিরভাগ সময় 12টাই আসতে। ওয়াও। ওয়াও না, হাও বলেন, হাও প্যাথেটিক। আর উইকেন্ডসে, হলিডেজে তখনও কি কাজ করতে হয়? আই মিন, ছুটির দিনেও কি অফিসে যেতে হয়? তো হবে না, ছুটি তো দিতে চায় না। উইকেন্ডের যে কাজগুলো থাকে এগুলো বাসায় নিয়ে আসতে হয়, অথবা মাঝে মাঝে অফিসে যেয়ে করতে হয়। গ্রেট। ওর কথা তো পরে শুনলেও হবে মামুনি, যার সাথে তোমার জীবন কাটবে তার কথাই না আগে জানতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আপা, ওর কথা বলেন। আমার বড় ছেলে তো, ওর তো কম্পিউটারের নেশা বলতে পারেন। সারা দিন রাত কম্পিউটার নিয়ে পড়ে থাকে। আমেরিকায় গিয়ে সফটওয়্যার ফার্মে জয়েন করলো একটা। ও, তার মানে 9টা 5টা অফিস করতে হয়, রাইট? হ্যাঁ, কিছুদিন জব করার পরে এখন নিজে একটা ফার্ম খুলে বসেছে। তার মানে রেগুলার তো ফার্মের কাজে বাইরে যেতে হয়, বাইরে থাকতে হয় অনেক, রাইট? হ্যাঁ, আসলে ও তো ফ্রিল্যান্সে কাজ করে, সো বাড়ি আর অফিস একটাই, সারাদিন বাসায় বসেই কাজ করে। মানে প্রতিদিন 24 আওয়ার্স উনি বাসায় থাকেন? হ্যাঁ। মামুনি, আসো 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 আসো। আমি বলেছি যে আমি বিয়ে করব, কিন্তু আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। তাহলে তুই কাকে বিয়ে করবি? তোর জন্য যতগুলো ছেলে দেখেছিস সবগুলো তুই রিজেক্ট করেছিস। হ্যাঁ, মানে অন্য কোনো ছেলে। চুপ! আবার বিয়ে না করার পায়তারা করছিস। বিয়ে না করার পায়তারা করছি না, আমার ল্যাপটপ পাওয়ার জন্য হলেও আমি বিয়ে করতেই হবে। কিন্তু মামুনি, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। তাহলে কি আকাশ থেকে পেরে তোর জন্য নতুন ছেলে আনবো? সেটা তো আমি বলিনি, বাট কি? হ্যাঁ, কি হয়েছে আপা? তেমন কিছু হয়নি, জাস্ট। মামুনি, তোমার মা মনে হয় একটু আনইজি ফিল করছে। আমি তো তোমার মার মতনই, কিছু সমস্যা হলে আমাকে বলো। জি, অ্যাকচুয়ালি আন্টি, আমি না আসলে ইউএস যেতে চাচ্ছি না। ও আচ্ছা। কিন্তু আমার আপনার ছেলেকে বিয়ে করতে কোনো আপত্তি নেই।
মানে আবিদিন থাকে আমেরিকায়, তুমি থাকবে বাংলাদেশে, এইভাবে তো আসলে সংসার হয় না। আসলে আন্টি, আপনার যিনি ইউএস থাকেন সেই ছেলের কথা আমি বলছিলাম না। কার কথা? তুমি আমার দিকে এরকম রেগে তাকিয়ে আছো কেন? তুমি তো আমাকে বলেছো আমার যাকে পছন্দ তাকে আমি বিয়ে করতে পারবো। এখন আমি একটা ছেলেকে পছন্দ করেছি, এখন আমি বলবো না? এটা তুই কি বললি? আমার ল্যাপটপটা তো একটু দাও। পাগল, বদ্ধ পাগল একটা। আর তার মাও কি শুধু সায় দিয়ে যাচ্ছে। সাই দেয়নি তো। তুই চুপ থাক। সায় না দিলে এরকম আজগুবি কথা বলার সাহস পাই কোনো মেয়ে? মা, তুমি ওভার রিঅ্যাক্ট করছো। মোটেও না। তুই বল, পাগল না হলে যাকে দেখতে গেছি তাকে না দেখে তার ছোট ভাইকে পছন্দ করে কেউ? করু, সমস্যা কি? সাইলেন কি পছন্দ করার মতো ছেলে না? ওর আচরণটা দেখবি না? লজ্জা শরমের বালাই নাই পর্যন্ত। মা শোনো, মেয়েটা যখন এত পছন্দ ছিল তোমাদের, আর মেয়েটাও সাইলেনকে পছন্দ করেছে, ওদের বিয়ে দিয়ে দাও। চুপ কর। একটা বদ্ধ পাগলকে বাড়িতে এনে কি আমি পাগলা গরদ বানাবো বাড়িটাকে? আচ্ছা, যেটা ভালো মনে হয় সেটাই করো। ফোন রাখতে হবে এখন মা, অনেক কাজ পড়ে আছে। শোন বাবা, খুব বেশি কাজ করিস না, শরীরটা একটু যত্ন নিস, ঠিক আছে? আচ্ছা মা, রাখছি। আচ্ছা, বাই। পাগল একটা মেয়ে। আচ্ছা, ওর চিকিৎসা করায় না কেন? হ্যাঁ, আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো। খবরদার, ওদের সাথে কোনো রকম কন্ট্রাক্ট রাখবি না তুই। শোন, ওর সাথে কিন্তু কোনো রকম যোগাযোগ রাখবি না তুই। আশ্চর্য, আমি কিভাবে যোগাযোগ করব? নাম্বারই তো নাই আমার কাছে। আরে আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনি আপনার নাম্বার থেকে আমার মামুনিকে ফোন করেছিলেন, রিমেম্বার? কিন্তু এভাবে অফিস বাদ দিয়ে কি? চল। আরে কোথায়? আপনি এমন ভাবে জিজ্ঞেস করছেন মনে হচ্ছে আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আপনি আসেন, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কিন্তু আমাকে এভাবে জোর করে আসতে বলতে পারেন না। আপনি জানেন বসের কাছ থেকে ছুটি নিতে যে আমার ঘাম বের হয়ে গেছে। আরে কি? আপনি না বললেন যে আপনার ঘাম বের হয়ে গেছে? ঘামটা মুছে নিন, তারপর আমার সাথে আসুন। কি ব্যাপার? আসেন। কোনো সমস্যা? কি যেন বলবেন? আমি কি দেখতে অনেক খারাপ? না না, মোটেও না। আমি কি লেখাপড়া করিনি? আমার কি বিচার বুদ্ধি নেই? অবশ্যই আছে। তাহলে কেন? কি কেন? কেন আপনি আমাকে এভাবে ফিরিয়ে নিলেন? আমার তো কিছু করার ছিল না। মা তো রেগে গেছে। আপনি আসছেন আমার ভাইকে দেখতে। আপনি জানেন একটা মেয়ের যখন বিয়ে ভেঙে যায় তখন তার উপর কিরকম রাজ্যের আকাশ ভেঙে
একটু দেখেন, মানে আমি তো ওইভাবে কিছু বলিনি। তার পরিবার, তার সমাজ, তার পৃথিবী একসাথে তার এগেইনস্টে চলে আসে, তখন আর তার কোথাও যাওয়ার জায়গা থাকে না। আমার যে আর কখনো বিয়েই হবে না। আরে আশ্চর্য, এরকম কেন হবে? আপনাদের কি, আপনারা তো না বলেই খালাস। আপনাদের একটা পাত্রী পছন্দ না হলে পরবর্তীতে আরেকটা পাত্রী দেখেন, আরেকটা পাত্রী পছন্দ না হলে এরপর আরেকটা পাত্রী দেখেন, আরেকটা পাত্রী পছন্দ না হলে এরপর আরো একটা পাত্রী দেখেন। কিন্তু একটু দেখেন, মানে একটু একটু বোঝার চেষ্টা করেন কি বলতেছেন। আরে আপনি ভাইকে পছন্দ না করলে তো সমস্যা ছিল না, আপনি আমাকে কেন পছন্দ করতে গেলেন? আমার কি পছন্দ করার অধিকার নেই? আমি কি মেয়ে বলে আমার পছন্দের পাত্রকে আমি বিয়েও করতে পারি না? আমি কি পারি না? পারেন, অবশ্যই পারেন, অবশ্যই। কেন পারবেন না? পারেন। তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন? আবার আমি কেন? আম্মা মেরে একেবারে হাড্ডি গুঁড়া করে দিবে এবার আমার। ওয়াই মি? আপনি আমাকে বিয়ে করবেন না? না দেখেন, অনেক অনেক পাত্র আপনি পেয়ে যাবেন, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমার আর কোনো উপায় থাকবে না। মানে আপু আপু একটু দাঁড়ান, কই যাচ্ছেন? কোথায় যাচ্ছি? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। যার পরিবারে ঠাঁই নেই, যার সমাজে ঠাঁই নেই, যার এই পুরো পৃথিবীতে কোনো জায়গায় ঠাঁই নেই, তার তো আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি সুইসাইড করতে। সুসাইড কেন করবেন আপু? আপু একটু বোঝার চেষ্টা করেন, কোন না কোনো একটা সমাধান বের করে ফেলবো। কোনো সমাধান? কোনো সমাধান কি আছে? কোনো সমাধান নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি ডিসিশন নিলেন? বিয়ে করবেন আমাকে? মামুনি, আমার ল্যাপটপটা দাও তো। কেন? মানে কি, আমার প্রচুর কাজ পড়ে আছে। কাজ পড়ে থাকলে এখন যদি আমি টাইপ শুরু করা না করি তাহলে আমি শেষ করতে পারবো না। কি শেষ করতে পারবি না? লেখা শেষ করতে পারবো না। দাও না। লেখা শেষ করার যদি এতই ইচ্ছে থাকতো তাহলে বিয়ে ভাঙতি না। বিয়ে তো করেছি, ল্যাপটপটা দাও না। বিয়ে করেছিস মানে? আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। এই দেখো কাবিননামা, এখন বিশ্বাস হলো? নাও এটা রাখো, আর প্লিজ দয়া করে আমার ল্যাপটপটা দাও। শোনো, আমি উপরে যাচ্ছি, তুমি প্লিজ ল্যাপটপটা পাঠানোর ব্যবস্থা করো। বিয়ে করেছিস মানে? আস্তে আস্তে। গাধা, আমি জোরে বললে তোমার শুনবে না। ও আচ্ছা, তাও ঠিক। এখন বল। আরে বিয়ে না করলে তো নমি আপু সুসাইড করতো। হাসো কেন? গাধা, নিজের বউকে বলছিস আপু?
আরে পালিয়ে বিয়ে করলে মাথা ঠিক থাকে না, বুঝবা না তুমি? আমার বোঝার দরকারও নাই, তুই বিয়ে করেছিস এতেই আমি খুশি। খুশি হও না তো এখন বলো যে মাকে কি বলবো? তোর বউ কই? বাসায় বলছে 2 মাস পরে এসে জানাবে। কেন? আরে জানি না তো। চল। কোথায়? শ্বশুর বাড়ি। কেন? না, বিয়ে করেছিস যখন, তখন আর এখানে থাকতে পারবি না। মামনি তুমি শোনো, আমি অলরেডি ছেলের সাথে কথা বলেছি, আমি 2 মাস পরে যাব ওখানে। আমার 2 মাসের লেখাটা কমপ্লিট করতেই হবে। নিজেকে কি ভাবিস? খুব পণ্ডিত ভাবিস না? ভাবিস নিজে যেটা ভালো মনে করিস সেটাই বেস্ট, তাই না? সেটা কি ভাববো? এরকম বলছো কেন মা? শুনো না তুমি আমার কথাটা একটু। তোর শাশুড়িকে না জানিয়ে বিয়ে করেছিস, আমার কথা না হয় বাদ দিলাম, ছেলেটাকে না জানি কি বুঝিয়ে তুই রাজি করিয়েছিস। এখন বিয়েটাকে 2 মাস গোপন করে অপরাধটাকে গাঢ় করছিস। মামনি তুমি একটু বোঝার চেষ্টা করো, এই লেখাটা আমার কমপ্লিট করতেই হবে। এটা আমার মান ইজ্জতের ব্যাপার, আমি যদি টাইমলি সাবমিট করতে না পারি না। নিজের মান ইজ্জতের কথা ভেবে আমার মান ইজ্জত নষ্ট করেছিস। এখন কি শ্বশুর বাড়ির নাক কাটাবি? এক্ষুনি জামাইকে ফোন করে বাসায় যেতে বল, তারপর তুই রেডি হয়ে নে, আমরা 10 মিনিটের মধ্যে বের হব। কিন্তু মামনি শোনো না তুমি আমার কথাটা। এবার কিন্তু তোর ল্যাপটপটা আমি কিনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে? আরে তুমি এই অসময় কি শরীর খারাপ করেছে নাকি অফিস ছুটি দিয়ে দিল? কপাল? কি বলছিস? কপাল মানে মাথা ব্যথা, ছুটি নিয়ে আসলাম। রাতে বেলা ভালো ঘুম হয়নি? হয়েছে, কিন্তু এই দুনিয়াতে তো কত কিছু এমনি এমনি হয়, কে এই রহস্য ভেদ করতে পারে? কি বলছিস বিড়বিড় করে পাগলের মতো? কিছুই তো বুঝতে পারছি না। মা এখন একটু শাওয়ার নিয়ে রেস্ট নিব। আর দেখতে কে আসলো? কে আসবে? ফকির হয়তো চলে যাবে। আরে যা তো, দেখ কে আসলো, যা। That was the most shocking moment of my life. Just faint হওয়া বাকি ছিল। আমার অবস্থাও কিন্তু অনেকটা এরকমই ছিল। মা তো এত রেগেছিলেন যে আমি ভেবেছিলাম আজকে তো শেষ। কিন্তু আমি অবশ্য জানতাম যে একটা সময় মা বুঝতে পারবেন, মার রাগটা ঠান্ডা হয়ে যাবে। সো এটাই। কিন্তু মাকে রাজি করানো কিন্তু এত সহজ ছিল না। ইনডিড, এটার ক্রেডিট পাবে ওর মাংমিয়ার ভাইয়া। তবে তার চেয়েও কঠিন একটা কাজ ছিল। কিন্তু কোনটার কথা বলছো?
তোমার বইটা শেষ করা। 1 মাস অলরেডি চলে গেছে কিন্তু। আমি জানি কৌশিক ভাই, আমার তো কেবল বিয়ে হয়েছে। আমার নতুন পরিবেশে নতুন জায়গায় মানিয়ে নিতে একটু তো সময় লাগবে। আপনি বুঝতে পারছেন না আমি কি। তুমি 2 মাস অলরেডি নিয়েছো। আপনি এত হার্শ কেন হচ্ছেন কৌশিক ভাই? আমার তো এখনো হাতে 1 মাস আছে, আর ভালো কাজ লিখতে তো সময় লাগে। নো, কোনো ইমোশনাল কথা বলবে না। 2 মাস সময় চেয়েছো, দিয়েছি। না পারলে সময় নিয়ে লেখো, অন্য প্রকাশনীতে দাও। তুমি বেস্টসেলার রাইটার, তোমার বই যে কেউ ছাপাতে রাজি হবে। কৌশিক ভাই, এখানে অন্য প্রকাশনীর কথা কেন আসছে? আমি তো অন্য প্রকাশনীর কথা একবারও বলিনি। আমার হাতে তো আরো 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে আমি পাণ্ডুলিপি কমপ্লিট করে আপনাকে পাঠিয়ে দিব, আই প্রমিস। দেখা যাক। জি। আমার নাকে মুখে লিখতে হবে। দিনে 4 ঘন্টা লিখতে হবে। না, 4 ঘন্টা না, দিনে 8 ঘন্টা আমার লিখতে হবে। বৌমা, জি মা, বৌমা, আসছি মা, আসছি। এক মাস হয়েছে তোমার বিয়ে হয়েছে। 1 মাস নিজেকে একটা বাড়ির বউ ভাবা খুব বেশি সময় না, কিন্তু এর মধ্যে তো প্রসেসটা শুরু হয়ে যাওয়া দরকার ছিল মা। মা, আমি তো আসলে নিজেকে বাড়ির বউই ভাবি। ইনফ্যাক্ট আমি তো আসলে এই বাড়ির বউ। বৌমা, একটা বাড়ির বউ হওয়া এত সহজ ব্যাপার না। জন্ম দিলেই যেরকম মা হওয়া যায় না, বিয়ে হলেও সেরকম বউ হওয়া যায় না। বাবা মার অনেক আদরের সন্তানটা যখন অন্য বাড়িতে বউ হয়ে যায়, তখন সাথে করে একটা বিরাট বড় দায়িত্বের বোঝা নিয়ে যায়। আমিও সেই দায়িত্বটা বুঝতে পারিনি প্রথম। আমার শাশুড়ি অনেক আদর করে, অনেক শাসন করে দায়িত্বটা আমাকে বুঝিয়েছে। তোমাকে সেই দায়িত্বটা বুঝে নিতে হবে মা। কিসের দায়িত্ব? আমাদের দায়িত্ব, এই সংসারের দায়িত্ব। তোমার শ্বশুর এই যে সুন্দর বাড়িটা তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে করেছিল। তার খুব শখ ছিল তার 2 ছেলেকে অনেক ধুমধাম করে বিয়ে করিয়ে বউ নিয়ে আসবে ঘরে। আমার কি করতে হবে? তোমার এই 2 হাতে এই সংসারটাকে, আমাদের সবাইকে তোমার আগলে রাখতে হবে। হ্যাঁ, বুঝিনি। চলো, তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি এক এক করে। এসো। এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটা থাকার কথা ছিল অনেক পরিপাটি আর গোছানো, কিন্তু এখন দেখো কি অবস্থা। কেন বলো তো? কেন? কারণ তুমি অগোছালো করে রাখছো। প্রত্যেকটা মেয়ের দায়িত্ব হচ্ছে তার ঘর আর পুরো বাড়ি গুছিয়ে রাখা। কিন্তু এই কাজগুলো তো সবসময় কাজের লোকরাই করে। হ্যাঁ, কাজের লোকরাই বাড়ির সব কাজ করে, কিন্তু তারপরে প্রত্যেকটা মেয়ের সব কাজ জানতে হয়, কারণ না হলে বুঝবে কি করে যে কাজের মানুষরা ফাঁকি দিচ্ছে। আর তাছাড়া এই ঘরটা তো তোমার, ওদের না। এসো, তোমাকে দেখিয়ে দেই কি করে ঘর গোছাতে হয়, ঠিক আছে? এই দেখ, এই যে বাতিটা জ্বলছে, দিনের বেলা তো বাতির দরকার নেই, তাই না?
দেখো এখন ঘরটাকে আর গার্বেজ বোর্ড হচ্ছে, তাই না? এই আগামী সপ্তাহ পুরো তোমাকে ট্রেনিং নিতে হবে ঘর কিভাবে গোছাতে হয়, আর তারপরের সপ্তাহ রান্না শিখতে হবে। হ্যাঁ, মা মা নমি, আরে কি হয়েছে? হ্যাঁ, এত চিৎকার চিল্লাচিল্লি করছিস কেন? কি হয়েছে? গেস হোয়াট? কি? গেস করো না, দুইজন দুইটা। তোর প্রমোশন হয়েছে, তাই না? না, বলো না। জানি না, মানে কি হয়েছে বলে ফেলো। গিফট পেয়েছি, গিফট। আরে গিফট পেলে এত খুশি হয় নাকি কেউ? গাধা কোথাকার। আরে দুইটা গিফট তো। কি মা অফিস থেকে 1 মাসের ছুটি দিয়েছে। বলিস কি? তোর চাকরি চলে যায়নি তো? চাকরি চলে যায়নি, বিয়ের কি 1 মাসের ছুটি। আর দ্বিতীয় গিফট? আবার গেস করো। হাত পেঁচাচ্ছিস কেন? বলে ফেল না। ভাইয়া বিয়েতে গিফট দিয়েছে, 3 জনের 3টা টিকিট। আমরা সবাই একসাথে 1 মাসের জন্য লন্ডন যাচ্ছি। কাঁদে কেন? খুশির কান্না, বুঝতে পারছিস না? খুশিতে কাঁদছে। আচ্ছা, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমারও তো যাওয়ার ইচ্ছা ছিল, কি করব বলো? আমার তো এই বইটা জমা না দেওয়ার থাকলে আমি তোমাদের সাথেই যেতাম। আর আমারও তো ইংল্যান্ডে যাওয়ার কত শখ ছিল, আমি তো কখনো যাইনি। তোমার প্রকাশককে বলে কি একটু যাওয়া যায় না? প্রকাশককে বলে কোনো লাভ নেই, কারণ আমি জানি সে কি বলবে। সে আমার বইটা ছাপাবে না, এটাই হবে। আচ্ছা, আমি এই বিষয়ে খুব কম বুঝি। মনে করো যে উনি তোমার বইটা ছাপালেন না, এতে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? তুমি একজন পপুলার একটা রাইটার, তোমার বই ছাপানোর জন্য যে কোনো প্রকাশক মুখিয়ে থাকবে। ব্যাপারটা না এখনো শুধু বই প্রকাশ করা না, ব্যাপারটা এর থেকে অনেক বেশি দূর চলে গেছে। মনে করো আমার বইটা যদি কৌশিক ভাই না ছাপায়, সেখানে আমার স্পটে অভিকের বইটা ছাপা হবে। আমি এটা কোনোভাবে নিতে পারবো না, আমার অনেক ইগো প্রবলেম আছে এসব ব্যাপারে। শোনো না, তুমি আর মা না হয় গিয়ে ঘুরে আসো, আর আমি 1 মাসের মধ্যে আমার বইটা লিখে শেষ করে ফেলতে পারবো। না, সেটা হয় নাকি? তাহলে কি করব? আচ্ছা একটা কাজ করো না, তোমরা 2টা সপ্তাহ পরে যাও, আর আমি এই 2 সপ্তাহের মধ্যে বইটা কমপ্লিট করে তোমাদের সাথে একসাথে যেতে পারবো। দেখি কি করা যায়। আচ্ছা, তুমি রাগ করছো? না, রাগ করছো না? ইটস ওকে, তুমি তোমার লেখায় কনসেন্ট্রেট করো। ওয়েট, মাকে কি বলবো? মা যে কি ভাববে? আমি ম্যানেজ করে নিব। সত্যি? ওকে, থ্যাংক ইউ।
পেয়ে গেছিলাম। ফ্রম নাও অন নো ফিয়ার ডিয়ার, বিকজ আই এম হিয়ার। মা ফ্লাই করেছে। আচ্ছা বসো। মা রাগ করেনি তো? একদমই না। বাই দ্য ওয়ে, তুমি হাত নেড়ে কার সাথে কথা বলছো? কথা বলছিলাম না, গল্প মিলাচ্ছিলাম। লেখা আগাচ্ছে? এই তো। আচ্ছা তুমি লেখো, আমি একটু ঘুমাই। এই অসময়ে তুমি ঘুমাবে মানে তোমার শরীর ঠিক আছে তো? আরে এই সময় তো অফিসে এভরিডে আমার ঘুম আসতো, বসরাও চেক করতো না, ইজিলি আধা ঘন্টা ঘুমানো যেত। ফাইন। তুমি কিন্তু কোনো ফাঁকি দিবে না। কেউ তাকিয়ে থাকলে আমি লিখতে পারি না তো। ওকে। কি আশ্চর্য! মা গাছে পানি দিতে বলে গেছে। মা গাছে পানি দিতে বলেছে? মা কি মানুষের গায়ে পানি দিতে বলেছে? সরি। না শোনো, তুমি তুমি মনে হয় আমার লেখালেখিটা ইম্পর্টেন্স দিচ্ছ না একদম। আচ্ছা সরি বললাম তো, তুমি তো সারাদিনই লিখতে থাকো, তোমার আমার তো কথাই হয় না। বিয়ের মাত্র 1.5 মাস হয়েছে, আমি একটু কন্ট্যাক্ট করার জন্যই তো পানি। কন্টাক্ট করার জন্য কি মানুষের গায়ে পানি দিতে হবে? এটা কোন ধরনের ম্যানার্স? তুমি যাও তো প্লিজ, তুমি গাছে পরে পানি দিও। আমাকে একটু কনসেন্ট্রেট করতে দাও, আমি লিখছি তো। আচ্ছা I'm sorry. It's okay. Look, I didn't want to be rude with you. But আমি কি করব বলো? আমি একটা ভাবনার মধ্যে ছিলাম, আর ওই ভাবনায় যখন একটা ছেদ পড়ে যায় না, তখন It's okay, no problem. আচ্ছা দেখো, আমি জানি তোমার অনেক খারাপ লাগছে। এই যে তুমি এখন ছুটি পেলে, সারাদিন বাসায় বসে বসে বোর্ড হচ্ছ, আমি তোমাকে সময় দিতে পারছি না। I can understand your feelings. আমাকে আর 2টা সপ্তাহ টাইম দাও প্লিজ। I promise 2টা সপ্তাহ পর আমি আর তুমি অনেক টাইম স্পেন্ড করব। ফোনটা রিসিভ করো। না দরকার নেই। রিসিভ করো। হ্যালো। হ্যালো, সালেহিন হাসান বলছেন? জি। আমি আপনার সাথে একটা কাজের ব্যাপারে কথা বলতে চাইছি। আমি তো এখন ছুটিতে। আমি আসলে জানি যে আপনি ছুটিতে আছেন। আপনার অফিসে আমি ফোন করেছিলাম। আপনার অফিস আসলে আমাকে যে বাজেটটা দিচ্ছে সেটা সঠিক নয়। তখন আমি একজন ফ্রিল্যান্সারের খোঁজ করছিলাম, আপনার অফিস আপনার নামটা আমাকে সাজেস্ট করেছে।
আমি এখন ছুটিতে আছি, ফ্রিল্যান্সিং এ তো কোনো কোশ্চেনই আসে না এখানে। আপনার অফিসের জন্য আমার বাজেটটা কম হলেও একজন ফ্রিল্যান্সারের জন্য আমার অ্যামাউন্টটা বেশ হ্যান্ডসাম। সরি। সরি, ইটস ওকে। কি কোন কাজের কথা বলছো? তো তুমি কি কাজটা করছো না? আমি এখন ছুটিতে, কাজ কেন করবো? তুমি কি বোকা নাকি? শুধু শুধু বাসায় বসে বোর হচ্ছ, এই সময়টা তো কাজে লাগাতে পারো। একটা কাজ করলে, একটা জিনিসে ইনভলভ থাকলে তোমার সময়টাও তো কাটবে। না থাক। কেন থাকবে? তুমি ওনাকে ফোন দাও, ফোন দিয়ে বলো তুমি কাজটা করবে, তুমি দেখা করতে চাচ্ছ। কারণ দেখো, তুমি যদি কাজটা না করো আমার গিলটি ফিলিংস আরো বেড়ে যাবে। প্লিজ। ও হাই, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আমি অ্যাকচুয়ালি কাজটা করতে ইন্টারেস্টেড ছিলাম না, বাট আমার ওয়াইফ ইনসিস্ট করলো। ও রিয়েলি? আই এম ভেরি গ্রেটফুল টু হার। আচ্ছা, আপনাদের ডিমান্ডটা কি, মানে ডিজাইনটা কিরকম হবে প্ল্যান্টের? আচ্ছা, তো তারা কিসের? আমি যতটুকু জানি আপনার হাতে এখনো 2 weeks টাইম আছে, তাই না? হ্যাঁ ঠিক। আমাদের প্রজেক্ট অনেক বড়। তো কি খাবেন বলেন? চলেন এক জায়গায় যেয়ে দেখি। লেটস গো।
কত সুন্দর। ঘড়িটা হাই কি হচ্ছে এখানে? আচ্ছা সিগারেট না করে এখানে আমি সিনক্রেট করছি? আমি সিনক্রেট করছি? তোমাকে আমি খুব সহজ সরল একটা মানুষ ভেবেছিলাম, আর তুমি আচ্ছা শোনো আমার কথা, চলো বাসা। বাসায়? কার বাসায় যাব? কে বাসায় যাবে? তুমি দাঁড়াও, তোমার সাথে আমি পরে ডিল করছি। অ্যানি, অ্যানি, you were my best friend. তুই সরি, আমি ক্লিয়ার করছি। ও মনে করলো যে আমি বাসায় থাকলে ওর লেখায় ডিস্টার্ব হবে। কি করলো? ও বেস্ট ফ্রেন্ড অ্যানিকে নিয়ে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে ফেললো। ষড়যন্ত্র না, আসলে বইটা শেষ করাই তখন আমার মুখ্য উদ্দেশ্য ছিল। আর তুমি তো সারাদিন বাসায় থাকতে, তো ওকে বাসা থেকে সরানোটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। আর এছাড়া আমার মাথায় আর কোনো প্ল্যান আসেনি। ওরা প্ল্যান করছিল আমাকে কোনো একটা আগডুম বাগডুম প্রজেক্ট দিয়ে বিজি রাখবে। অ্যানি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম ও একজন বিউটিশিয়ান, ইঞ্জিনিয়ারিং ধারের কাছেও নেই। ইভেন ওদের দুজনের স্কুলের ব্যাকগ্রাউন্ডও সেম। অ্যানিকে জোর করে ধরলাম আর সাথে সাথে সবকিছু আমাকে বলে দিল। আর উল্টো ওরা দুজন মিলে আমাকে প্র্যাঙ্ক করলো। ওর চেহারাটা তখন দেখার মতো ছিল, মাই গড। যখন ও শুনলো যে অ্যানির সাথে আমার রিলেশন চলছে, তখন একরকম চেহারা। আর যখন আমি এক্সপ্লেইন করলাম যে আসলে কি হচ্ছে, তখন আরেক রকম চেহারা। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম। আসলে আমার মামুনি প্রায় একটা কথা বলতো আমাকে, আমি নাকি সবকিছু অনেক বেশি বুঝি, আমি নাকি অনেক পণ্ডিত। কিন্তু আসলে ভাবনার বাইরেও অনেক কিছু থাকে। এই যে ওর এই প্র্যাঙ্কটা, এটা কিন্তু আমার বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ওর এই প্র্যাঙ্কটা আমাদের লাভ রেসিপির একটা টুইস্ট। আমি আগে বলেছিলাম ভালোবাসায় অন্ধবিশ্বাস করতে নেই। যাচাই করা মানসিকতা থাকলে সম্পর্কটা আরো সিকিউর হয়। এই, তুমি কিন্তু স্পয়লার দিচ্ছ। ও সরি। It's okay. একটা সম্পর্কে কতটুকু ভালোবাসা, কতটুকু বিশ্বাস, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কিংবা যাচাই করে দেখার ইচ্ছা কতটুকু থাকলে একটা সম্পর্ক দৃঢ় হয়, সেইটাই প্রকাশিত হয়েছে আমার বই রেসিপি ফর লাভে। আসলে এই বইটার মাধ্যমে আপনারা মৃন্ময় এবং জেসির ক্যারেক্টারের মধ্য দিয়ে এই ভালোবাসার চটজলদি রেসিপিটা খুঁজে নিতে পারবেন। সেখানে হয়তো নমি হাসান কিংবা সালেহিন হাসানের ভালোবাসার কিছু প্রভাবও থাকতে পারে, তবে তার মধ্যে যে নমি হাসান আর সালেহিন হাসানের ভালোবাসার কোনো প্রভাব পড়েনি সেটা বলা যাবে না। কি বলো?